নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েতের, যেখানে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন 11,000 টাকা, এটি স্টার্টিং বেতন। জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগটি করা হচ্ছে, এটির জন্য তোমাদের আবেদন শুরু হয়েছে, সেটি 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের ডেট থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। এখানে সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু অনলাইন মোডের কিন্তু অপশান নেই। বুঝতে পারছো? তো এখানে দেখো, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অফলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট, সেটি হচ্ছে 20 ফেব্রুয়ারি। এখানে তোমাদের বিকেল 4টের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অফ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ তোমরা 20 তারিখে আবেদনপত্র জমা দেবে এবং তোমাদের ইন্টারভিউটা হবে হচ্ছে 23 তারিখে। এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে দিই, এখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে না। তোমাদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু থাকছে। এখানে সকাল 11টার সময় ইন্টারভিউ হবে এবং তোমাদের রিপোর্টিং টাইম ফর ইন্টারভিউ সেটি হচ্ছে সকাল 9টার সময় কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। তো এখানে দেখো, তোমাদের ভেন্যু অফ ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের স্থান হচ্ছে বালুরঘাট বিডিও অফিস। এই বালুরঘাট বিডিও অফিসে তোমাদের এই ইন্টারভিউটাই অর্গানাইজ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেই ব্যাপারটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে কিছু প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে বুঝে নাও। কোনো একটি ডকুমেন্টস যদি তোমরা মিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের সেখানেই কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু নোটিফিকেশানে মেনশন আছে। তো সেই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে সেটি হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। তো এগুলো কিন্তু সব কিছুই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি করে ডকুমেন্টসের সাথে কিন্তু অ্যাটাচ করবে, এবং এই ডকুমেন্টসের সাথে যেগুলো যেগুলো তুমি অ্যাটাচ করে দিলে, তার অরিজিনালিটিগুলো তোমাদের যে ইন্টারভিউ, তার সাথে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি হবে। ডিভির সময় কিন্তু তার অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। ঠিক আছে? তো দেখো, যেগুলো তুমি দিচ্ছ সেগুলো হচ্ছে পাসপোর্ট ফটোগ্রাফ দিচ্ছ, তো এখানে ইয়েস বলে লিখে দেবে। তারপরে হচ্ছে কপি অফ ভোটার আইডি কার্ড, তো এখানে লিখতে হবে ইয়েস বলে লিখে দেবে। তারপরে তোমার আধার কার্ড লাগছে, ইয়েস বলে লিখে দেবে। রেশন কার্ড লাগছে, ইয়েস বলে লিখে দেবে। তারপরে তোমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি দেবে। তো এখানে ইয়েস বলে লিখে দেবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কোনো SC ST বা OBC ক্যান্ডিডেট হও, তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তাহলে ইয়েস বলে লিখবে। আর যারা জেনারেল, তারা এখানে নো বলে লিখে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে হচ্ছে কপি অফ মাধ্যমিকের মার্কশিট, তো এখানে ইয়েস বলে লিখে দেবে। উচ্চ মাধ্যমিকের, মাধ্যমিকের এবার সার্টিফিকেট, সেটিও তোমাদের দিতে হবে। তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ইয়েস বলে লিখে দেবে। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ইয়েস বলে লিখে দেবে। গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট, ইয়েস বলে লিখে দেবে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, ইয়েস বলে লিখে দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, দেখো এখানে ইফ এনি, যদি থাকে দেবে, যদি না থাকে এখানে জাস্ট নো বলে লিখে দেবে, কোনো অসুবিধা হবে না। এবং যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের 9-6 মাস, না হলে 1 বছরে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট, এটি কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমাদের এই কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, তো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য কি করতে হবে, প্রথমে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, ফাদার নেম লিখবে, মাদার নেম লিখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত দেবে।
তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। এখানে রিলিজিয়ান, তুমি হিন্দু, খ্রিস্টান, মুসলিম যে রিলিজিয়ানই হও না কেন, তো এখানে রিলিজিয়ান দিতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে। তারপরে কি বলছে দেখো, যে ওয়েদার এ রেসিডেন্ট আন্ডার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক, তুমি কি বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লকের কি মানে বাসিন্দা? যদি তুমি সেখানকার লোকাল বাসিন্দা হও তো ইয়েস করবে, যদি না হও তাহলে নো করে দেবে। তারপরে হচ্ছে ওয়েদার দ্য রেসিডেন্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত, তুমি কি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কোনো স্থায়ী বাসিন্দা? যদি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো যদি ইয়েস হও তাহলে তোমার এই জায়গাগুলো দেয়া আছে। তারপরে হচ্ছে বলছে ওয়েদার দ্য রেসিডেন্ট অফ অমৃতাখন্দ গ্রাম পঞ্চায়েতের যদি বাসিন্দা হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দিলে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে তোমার ক্যাটেগরি, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করো, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, তো যেটি হবে সেক্ষেত্রে টিকমার্ক দিয়ে দেবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক দিলে, উচ্চ মাধ্যমিক দিলে, গ্র্যাজুয়েশন দিলে, ঠিক আছে, অর্থাৎ পরপর তোমাদের এখানে দিতে হবে। এখানে পাস, কাউন্সিল, বোর্ড, মার্কস, তুমি যে মার্কসটা পেয়েছো, টোটাল যে মার্কস, তারপরে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো, ডিভিশন বা ক্লাস, সেটিকে মেনশন করতে হবে। এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে দেবে, না থাকলে জাস্ট নো বলে লিখে দেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওয়েদার অ্যাপ্লিকেন্ট কম্পিউটার সার্টিফিকেট, তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তো সেই ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট যদি দাও তাহলে এখানে ইয়েস করে লিখতে হবে। এবং এই কম্পিউটার সার্টিফিকেটটা কত বছর বা মাসের, তো এখানে বলা হচ্ছে যে 6 মান্থ। আমি আগেও বলেছি তোমাদের, যখন আগে গ্রাম পঞ্চায়েতে তোমাদের মানে রিক্রুটমেন্ট মানে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এরকম যখন আমি ভিডিও বানিয়েছিলাম, তখন আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখার চেষ্টা করো, কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তো দেখতে পাচ্ছ এখানে কমসে কম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে। আর যদি তোমাদের বেশিও থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে মিনিমাম কিন্তু 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এরপর কী লাগছে, এরপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে। এরপরে কি, এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছ, এই চেকবক্সেও কিন্তু টিক দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে সই করবে, তারপরে এখানে ডেটটা দেবে এবং প্লেসটা দেবে। যে ডেটে তুমি গিয়ে জমা দিচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে দেবে, এবং তুমি যে প্লেস থেকে সেই প্লেসটা কিন্তু এখানে দেবে। তো ব্যাপারটা তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের যে সিলেকশনটি করা হচ্ছে, তোমরা জানো এখানে কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। তো এখানে ইন্টারভিউতে ডাকবে, তাদেরকেই ডাকবে। সেই ডাকার জন্য তোমাদের প্রথমে কি হচ্ছে, মার্কস ডিভাইড করা হচ্ছে। এই মার্কসটা কিভাবে ডিভাইড করা হচ্ছে দেখো, প্রাথমিক যে সিলেকশনটা থাকবে সেখানে হচ্ছে যে মাধ্যমিকের তোমাদের টোটাল 5 নম্বর থাকছে, ঠিক আছে। তো এখানে 5 নম্বরের মধ্যে যাদের মাধ্যমিকে 60% বা 60%-এর ওপরে যাদের নাম্বার থাকবে তারা 5-এর 5ই পাবে। যাদের 50% থেকে 60%-র মধ্যে যাদের নাম্বার থাকবে তারা 4 নম্বর পাবে। আর 40% থেকে 50%-র মধ্যে যাদের নাম্বার থাকবে তারা 3 নম্বর পাবে। আর 40%-র কম যাদের নাম্বার থাকবে তারা 2 নম্বর পাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার উচ্চ মাধ্যমিকে কিন্তু 5 নম্বর ভাগ করা হচ্ছে। এখানেও কিন্তু 60% থেকে 60%-এর ওপরে যদি থাকে তাহলে 5 নম্বরই পেয়ে যাবে। 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার পেলে তাহলে কিন্তু তোমার 4 নম্বর পাবে। 40 থেকে 50-র মধ্যে নাম্বার পেলে তাহলে 3 নম্বর পাবে। 40%-র কম নাম্বার পেলে সেখানে 2 নম্বর পাবে। তারপরে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন। দেখো, তুমি যদি আর্টস থেকে হও বা সায়েন্স থেকে হও বা কমার্স থেকে হও, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানেও কিন্তু 5 নম্বর থাকছে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন হলে 5 নম্বর পাবে, সেকেন্ড ডিভিশন হলে 4 নম্বর পাবে, থার্ড ডিভিশন হলে 3 নম্বর পাবে। তো এই হয়ে গেল। তো 5 + 5 + 5 অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এখানে হচ্ছে 15। আর এই যে ইন্টারভিউ এতেও থাকছে 5। তো তোমাদের টোটাল যে ফাইনাল যে সিলেকশনটি হচ্ছে এর মেরিট তৈরি হবে এই 20 নম্বরের ভিত্তিতে। ব্যাপারটা বোঝা গেল? এই 20 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের এখানে এজ লিমিট কি থাকতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1 জানুয়ারি 2024 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে বলাই আছে মার্কস, মাধ্যমিকের মার্কস, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কস এবং গ্র্যাজুয়েশনের মার্কস, আর হচ্ছে ইন্টারভিউয়ের মার্কস। তো এই সব মিলিয়ে কিন্তু তোমাদের
চূড়ান্ত সিলেকশন হচ্ছে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটির নাম হচ্ছে মেল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের 2টি মতো ভ্যাকেন্সি আছে, তাও ইউআর ক্যাটাগরির জন্য। এখানে সম্পূর্ণ কিন্তু টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। তবে এখানে আরেকটি কথা বলা আছে, রিনিউড এভরি ইয়ার। তোমার যদি পারফরমেন্স, যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি হয়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু আরও বছর কিন্তু এক্সটেন্ড করে দেবে। তো সেক্ষেত্রে হয়তো কোনো সময় গিয়ে হয়তো পার্মানেন্টও করতে পারে, তবে সেটি পরের ব্যাপার। কিন্তু এখানে যা বলা হচ্ছে যে প্রতি বছর কিন্তু রিনিউ করা হবে। তো এখানে দেখো কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এবং দেখো এখানে দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, রেসিডেন্ট অফ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। তুমি যদি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে যদি স্থায়ী বাসিন্দা হও, তাহলে কি হবে, চাকরম বিএল হাই স্কুল যে আশ্রম হোস্টেল আছে সেই হোস্টেলে কিন্তু তোমার সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। আর তুমি যদি অমৃতাখন্দ গ্রাম পঞ্চায়েতে যদি মানে স্থায়ী বাসিন্দা হও, তাহলে তোমাকে যেখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে বদমেল এলপি হাই স্কুল আশ্রম হোস্টেল, এখানেই হবে। তো এখানে দেখো পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু লাগবে। আর এখানে যেটা বলা হচ্ছে কমপক্ষে 6 মাসের কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেটেরও প্রয়োজন, ঠিক আছে। এবং তোমাদের আরেকটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ডে এবং নাইটে কিন্তু কাজ করতে হবে। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের যদি মানসিক প্রস্তুতি যদি এটা থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারো। তো এই নিয়োগটি হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লকের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদেরও ব্লকের নাম এবং তোমাদের জেলার নাম অবশ্যই তোমরা লিখতে ভুলো না কমেন্টে। তোমাদেরও যখনই এরকমই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে, নিশ্চয়ই আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো। এখানে তোমাদের মাসিক বেতনটি দেখো 6,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে আরেকটি কথা বলা হচ্ছে যেটি হচ্ছে ক্যাপাসিটি অফ 50 স্টুডেন্ট। যেখানে যদি 50 স্টুডেন্টের ক্যাপাসিটি যে হোস্টেলে, সেখানে তোমরা 6,000 টাকা পাবে। তো যদি 50 জন স্টুডেন্টের বেশি যদি হয়, তখন এভরি 10 জন স্টুডেন্ট অনুযায়ী 1,000 টাকা করে তোমরা কিন্তু এক্সট্রা পাবে। সেখানে তোমাদের 11,000 টাকা মাসিক বেতন হয়ে যাবে। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তো তোমরা যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক যে আছে সেখানেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখো এই 2টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, অর্থাৎ একটি ভাটপাড়া আর একটি হচ্ছে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত। তো যারা আবেদন করবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।